বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ ঘোষণা করা হয়। সমন্বয়কদের ঘোষিত নতুন এই ছাত্র সংগঠনটি নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আল মাসনুন জানিয়েছিলেন, স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে ধারণ করে হবে এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার। গণতান্ত্রিক ছাত্রশক্তির ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে থাকছেন। তাদের পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও এই সংগঠনে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিল এমন শিক্ষার্থীদেরও কেউ কেউ নতুন সংগঠনে থাকছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হতে পারে সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে। তিনি বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। এদিকে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। এর একদিন আগেই আত্মপ্রকাশ করলো ছাত্রদের ছাত্র সংগঠন। সমন্বয়কদের উদ্যোগে নেয়া ছাত্র সংসদের আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজেদের বঞ্চিত দাবি করে তাদেরকে এই সময়ে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায়। আজ বুধবার বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। দল ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। মধুর একপাশে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন, আরেক পাশে অবস্থান নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে। মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের এখনও উত্তর আর পূর্ব পশ্চিম কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য। বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোনো কমিটি হয় তা কখনো আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ ক্যারিভের সাথে থাকার জন্য ধন্যবাদ।